আমরা আজকে যেই বাড়িতে মাহফিল করতেছি শুনেছি আমাদের মাইনুদ্দিন ভাইয়ের বাবা ইন্তেকাল করছে সম্ভবত 8 মাস আগে। তো এই বাড়ির মানুষ যারা আছেন, তো ওনার বাবা ইন্তেকাল করছে, ওনার বাবার প্রাণ রেখে উনি কবর দিতে পারছে? নফসরে কবর দিতে পারছে? রুরে কবর দিতে পারছে? না, কবর দিছে দেহটাকে। মাটির গর্তটা দেহটা রাখার স্থান, ওটা মেজাজি কবর। কবরও 2 প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। মেজাজি কবরে লাশ যায়, আনুষ্ঠানিক কবরে লাশ যায়, নফস যায় না, মানুষ প্রাণ ঢুকে না। মেজাজি কবরে লাশ রাখে, তাও দইরা নামান লাগে। আবার কি করে, কাফনের কাপড়টা খুইলা মুখটা পশ্চিম দিকে কেবলামুখীতে ঘুরায় দেয়, দেয় না? কি কারণ, কেন ঘুরায় দেয়? এগুলো বলে আমাদেরকে না। হাকিকি কবর হচ্ছে প্রতিটা মানুষের মানব দেহটা, এই দেহটা হচ্ছে হাকিকি কবর। সমস্ত আযাব এই দেহের ভিতরে হচ্ছে, কারণ শাস্তি দিবে নফসকে। অপরাধী নফস, গুনাহগার নফস, মাগফিরাত কামনা করতে হয় নফসের। প্রাণকে সাজা দেওয়া হবে। অপরাধ শয়তানের ফেরে বেপরের প্রাণে করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। এই প্রাণকে শাস্তি দেওয়া হবে। প্রাণকে শাস্তি দিতে গেলে প্রাণের একটা কবরের প্রয়োজন। সেই কবরটাই হচ্ছে এই দেহটা। এই দেহের মধ্যে আযাব হয় না, 24 ঘন্টা আযাব হইতাছে। কবরে যাইবেন না কবরে আছেন? কবরে সবাই আছি, আর কবরে যে জামু ওইটা হইলে আমার দেহটা যাইব। এই মাটির দেহটা, নফসটা ডুববো না, ওই লাশটা ডুববো। লাশের কোনো সাজা নাই, কারণ লাশ তৌহিদে বাস করে। লাশেরে মারলেও যা, ফাললেও তা। পোস্টমর্টেম করে না, শিখার দেয়, মরে না পোস্টমর্টেম? মানুষ মার্ডার হলে পোস্টমর্টেম করে না? ফাইরা সিরা সব কিছু করে। ওই লাশ কি কখনো শিখার দিছে? না। হিম ঘরে রাখে না, মাসকে মাস, বছরকে বছর। তাহলে মৃত্যুর সাথে সাথে আযাব চালু হয়। তো হিম ঘরে কি করবেন? হিম ঘরে তো রাইখা দিছে। আবার সৌদি আরব থেকে আহে না, আমরা বিভিন্ন প্রবাসের থেকে লাশ আহে না? তো আযাব হচ্ছে প্রতি মুহূর্তে। দেহের প্রতিটা রুগী হচ্ছে কবরের আযাব, হাকিকি আযাব। যেই আযাব দেখা যায় না। দেখা যায়? ব্যথা দেখানো যায়? কেউ পারবে ব্যথা দেখাইতে? ব্যথা অনুভব করে। এর জন্য আল্লাহ পাক আমার বাবাজানের কিতাবে লেখছে, বাবারে, জাহান্নামের আগুন তোর গড় বাড়ি, এই কাঠ কয়লা লাকড়ি এগুলা পুরায় না। জাহান্নামের আগুন বাড়ি ঘর, কাপড় চুপড়, কাঠ কয়লা কোনো কিছু পুরায় না। জাহান্নামের আগুন পুরায় তোমার অন্তরকে। জাহান্নামের আগুন জ্বালায় অন্তরকে। জাহান্নামের আগুনে যারা জ্বলে কেউ পুইরা ছাই হয় না। লাকড়ি পুড়লে ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়, কিন্তু অন্তর পুইরা ছাই হয় না। অন্তর জ্বালায় কিন্তু ধ্বংস করে না, অন্তরে জ্বইলা ধ্বংস হয়ে যায় না। এর জন্য দেখেন মেজাজিতেও বলে আপনাকে গরম পানি পান করানো হবে, জাহান্নামের শাস্তি। আপনাকে গরম তেলে ভাজা হবে, গিয়ে বাঁচবো অনেকে কয়। আচ্ছা, কথা তো মিলে। আপনি কি গরম তেলের মধ্যে বাজার মতোই বললেন নাই? কবরের আযাব কি চলবার লয় নাই? দাঁতে ব্যথা সহ্য হয়, ডাক্তারে দেখায় পারেন, স্যার দেশের ব্যথা করতেছে, পাশের ব্যথা করতেছে, স্যার 1 মন ব্যথা করতেছে, দেখায় পারবেন না তো? খালি কয়ে পারবেন, স্যার আমার দাঁতে ব্যথা, আমার আর সহ্য হচ্ছে না, স্যার আমার ক্যান্সার, যন্ত্রণা সহ্য হয় না। এটা কি আযাব না কবরের? কারণ
প্রাণকে আযাব দিতে হলেই দেহ লাগবো, দেহ ছাড়া প্রাণকে আযাব দেওয়া যায় না। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে, বাবা যে দেখে সে বলে না, আর যে বলে সে দেখে না। কেমনে? আপনার চোখ দেখতাছে কিন্তু চোখ কোনোদিন বলে না, বলে চোখ কথা বলে না। আবার মুখ, সে বলে কিন্তু মুখ দেখে না। দেখে? মুখ দিয়ে আজ পর্যন্ত কেউ দেখছে না। যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না, যে শুনে সে দেখেও না, সে বলেও না। কান শুনে কিন্তু কান কইলে দেখে না, কান কিন্তু বলে না, শুনে। তো এর জন্য আগে নিজে চিন্তা করেন কোথায় আছেন। পাইলস হইছে, কবরের আযাব, কুটকুট করে কামড়াইবার লইছে, যন্ত্রণা সহ্য হয় না, ব্লিডিং হইতাছে, আর সহ্য হয় না, হাঁপানি, শ্বাসকষ্ট, দম ছাড়া পারি না, আর সহ্য হয় না, কবরের আযাব। এর থেকে বড় আযাব আছে? আর কত বড় আযাব পাইবেন? পাইলস হয়, হাঁপানি হয়, অ্যাজমা হয়, ডায়াবেটিস হইবার লইছে, এগুলো সব ছোট বড় কবরের আযাব। কবরের আযাবের মধ্যে সবচেয়ে বড় আযাব হইল ক্যান্সার। তো অনেক আছে। হাকিকি কবরের আযাব দেখা যায় না। মাটি এমরা থেকে চাপা দিয়া ওমরা লয়ে যাইব আপনারে, কটকট করে দেহ আড্ডি গুড্ডি ভাঙ্গে যাইব। তাড্ডি গুড্ডি ভাঙলে কি? ওই দেহের ভিতরে তো আমিই নাই, আড্ডি গুড্ডি ভাঙুক কিছে? আমি যেই দেহে আছি এইখানে যদি একটা বাড়ি দিয়ে হাড্ডি ভাঙে, আমার এই যন্ত্রণা, আমার এই কষ্ট সহ্য হয় না। আমি ব্যথায় সবসময় ছটপট করি, ঝোলায় রাখি। আমি সত্য জানলেও সত্য মানতে চাই না, কারণ এই সমস্ত জ্ঞানগুলো আপনাকে দিবে আপনার মুর্শিদ। আপনি আল্লাহর ওলি ছাড়া কখনো এই জ্ঞান উপলব্ধি করতে পারবেন না যে আপনি কোথায় আছেন। জান্নাত সৃষ্টি, জাহান্নামও সৃষ্টি। জান্নাত আর জাহান্নাম শুধু জিন আর ইনসানের লেগে তৈরি হয়েছে, আর সৃষ্টি জগতে কোনো প্রাণীর জন্য জান্নাত জাহান্নাম নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে, শুনছেন কেউ যে গরু জান্নাতে যাইব, মহিষ জান্নাতে যাইব? না, কারণ তারা তৌহিদে থাকে। কথা বলেন, তারা তৌহিদে থাকে, তারা তৌহিদে বাস করে, মানে আল্লাহর হুকুমে উঠে বহে, আল্লাহর হুকুমে চলে। প্রতিটা পশুর মধ্যে নফস আছে, রু নাই, শয়তান রূপী খান্নাসও নাই। প্রতিটা মানুষের এবং জিনের নফসের সাথে শয়তানও আছে, খান্নাসও আছে, কিন্তু আবার রুও আছে। কিন্তু কোনো পশুর সাথে শয়তানও নাই, রুও নাই। রু স্বয়ং আল্লাহ নিজে, শয়তান সে হচ্ছে মানুষ এবং জিনকে বিপথে নেয়। কামনা, শয়তানকে কামনা বলা হয়। আজ পর্যন্ত কোনো গরু, বাছুর, পশু পাখি চিন্তা করছে একটা 10 তলা বিল্ডিং করুন, থাকমু এনে এসি লাগামু, সেগুন কাঠের খাট বানামু, ওয়ার্ডরোব হইব, আলমারি হইব, এইটা হইব, সেইটা হইব? না, তাকে রব যা খাওয়ায় তাই খায়, তার কোনো অভিযোগ নাই। আমাগো তো বীজ ব্যথা হইলে আমরা অভিযোগ করে সারা পারি না। আবার ইমনও তো বিচ্ছেদের গানও বানায় ফেলাইছে, আমি তোর এত ভালোবাসি তুই আমারে ছায়া দেখলি না। বাবারে কি ভালোবাসা! সেজদা দেয় আল্লাহরে, চিন্তা মালের। ঘর ছাইরা মসজিদে গেছি নামাজ পড়বার, পুরা ঘরের চিন্তা মসজিদে লয়ে গেছে। মানে মসজিদে খারাইলে খালি মন দৌড় পারে, এদিকে ওদিকে, ব্যবসায় জায়গা, দোকানে জায়গা, মার্কেটে জায়গা, হসপিটালে জায়গা, খালি দৌড় পারে। এইটা তো থামায় পারি না। অনেক মানুষ এইসব বলে যে ভাইজান নামাজে খারাইলে না, খারানের আগে শুরু করে মনটা যে কই যায়।